আমি 1 কোটি টাকার চ্যালেঞ্জ করলাম, এই দেশে কোনো আলেম ওলামার দ্বারা এই ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র ওলি আল্লাহর দ্বারা। জায়গায় বসি আমি 1 লক্ষ টাকা দিব আপনাদের পথ খরচ, এভাবে উস্কানি না দিয়ে। আপনাদের ভিউ হওয়ার দরকার। ওই দিন দেখবেন যে আমরা সবাই এক টেবিলে বসলে হাজার হাজার চ্যানেল চলে আসবে, আপনাদের অনেক ভিউ হবে, আপনাদের অনেক টাকা ইনকাম হবে। আসেন। কোথায় থেকে ওদের সৃষ্টি হলো? মূলত হলো আব্দুল ওয়াহাব নজদি, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি। এরা কারা? এরাই ওরা যারা সমাজের মধ্যে শুধু ফতুয়া দিয়ে গেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করে গেছে, মানুষে মানুষে হানাহানি সৃষ্টি করে গেছে। ওরা হইল তারা যারা মাজার ভাঙচুর করতেছে। এই দলটা শুরু হয়েছে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেই। ইয়াজিদ যখন ক্ষমতা গ্রহণ করলো, তো ইয়াজিদও ধ্বংসপ্রাপ্ত। তারপরে আব্দুল ওয়াহাব নজদি এসে স্বয়ং মা ফাতেমার জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ভাঙচুর করার পরে আল্লাহ অভিশপ্ত হইয়া আব্দুল ওয়াহাব নজদির মৃত্যুটা কিভাবে হলো আপনারা সবাই জানেন। তার টয়লেটের ভিতরে মৃত্যু হইল। এখনও যারা ওলি আল্লাহ বিরোধী করতেছে, সোজা কথা আল্লাহর বিরুদ্ধে করতেছে, তাদের মৃত্যুটা এমনভাবে হয় টয়লেটের ভিতরেই হয়। বলে কিভাবে? দেখবেন বন্ডফির, আওলাদ ফির, খাদেম ফির যারাই এই ধর্ম নিয়ে তামাশা করেছে, আল্লাহকে নিয়ে বাটফারি সিটারি করেছে, আল্লাহ রাসূলের ধর্মকে বিকৃত করেছে, তারাই আল্লাহ দুনিয়াতেও, আল্লাহ কোরআনের মধ্যে বলছে তারা দুনিয়াতেও অসম্মানপ্রাপ্ত, আখিরাতেও অসম্মানপ্রাপ্ত। তাদের কলমা নসিব হবে না। আপনারা কিছুদিন আগে অনেক বড় বড় আকাবির, বড় বড় মুফাসসির, মুফতি, আল্লামা দুনিয়া থেকে বিদায় নিছে। কিভাবে? তারা হসপিটালে মারা গেছে। হসপিটালে নিয়ে কি করছে জানেন? এই 5 ঢুকাই দেওয়া হয়। কেন? ওই হার্ট স্ট্রোক করে, হার্ট ব্লক হয়ে যায়, তখন পাঞ্চ করে। তো পাঞ্চ করতে করতে কিছুক্ষণ পরে, 1 দিন পরে, 2 দিন পরে দেখে আর হার্টবিট লড়ে না। তখন ডাক্তার বলে এই রুগীর মৃত্যু হয়েছে। তা হার্টবিট তার মুখ দিতে সে কলমাই পড়তে পারে না। আবার খাওয়া দাওয়া 5 দিয়ে দিছে। সে খাওয়া দাওয়াগুলো ধরেন 2 দিন আগ থেকে শুরু করছে, 3 দিন আগ থেকে শুরু করছে, ওই 5 মধ্যে ফুঁসে ফুঁসে থাকে। তাইলে গু খাইয়া তাদের মৃত্যু হচ্ছে। কেন? ওই যে আল্লাহকে নিয়ে তামসা করছে, রাসূলকে নিয়ে তামসা করছে, ধর্ম বিকৃতি করেছে। এই ভণ্ডর দলেরা আজকে আমাদের মাজারগুলো ভাঙচুর করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, হে আল্লাহ, আপনি আদম নবীকে রক্ষা করেছেন, আপনি নূহ নবীকে রক্ষা করেছেন, মূসা নবীকে রক্ষা করেছেন, আপনি দয়াল নবীকে আবু জাহেল থেকে রক্ষা করেছেন। এই শেষ যুগে আমাদেরকেও আপনি দয়া করুন, মেহেরবানি করুন। প্যারে হাজিরিন, দেখেন আদম নবী কাউকে মারছে এরকম কোনো দলিল নাই। মূসা নবী কারো সাথে ফেরাউনের দুরাইনি খেয়েছে, কিন্তু ফেরাউনকে দৌড়াইছে সেই প্রমাণ নাই। কেন? মূসা নবী ফালাইতে গিয়ে নীল নদের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার পরে একটা রাস্তা হয়ে মূসা নবী পার হয়ে গেছে। নূহ নবী যখন নূহ নবীর কালমার দাওয়াত দিলেন, কেউ নূহ নবীকে গ্রহণ করলেন না। তাই নূহ নবীকে বললেন একটা কিস্তি বানাইতে। ওই কিস্তি দিয়ে সবাই একজোড়া একজোড়া নিয়ে নূহ নবী পার হয়ে গেছে। নূহ নবী কাউকে মারে নাই। আমার একটা প্রশ্ন বিজ্ঞ, আমাদের দেশের বিজ্ঞ আলেম ওলামাদের কাছে, তাইলে যেই নবী বলছে ইহুদি এক সর মারছে আর জিজ্ঞেস করছে হাতি কি ব্যথা পাইছ, বুড়ি কাটা দিছে, বুড়ির 3 দিন পর বুড়িকে না দেখে রাসূল গিয়ে নিজে মাথায় পানি ডাললো। যেই নবীর আদর্শ একজনের গায়ে পায়ে লাগলে এভাবে চুমু দেওয়া, তাহলে সেই নবী বুঝি এইভাবে মারামারি শিক্ষা দিবে? এই অপপ্রচারগুলো কারা দিছে? তারাই দিছে যারা নজদির শিক্ষায় শিক্ষিত, যারা আশরাফ আলী থানভীর শিক্ষায় শিক্ষিত, যারা রশিদ আহমদ গাঙ্গুহির শিক্ষায় শিক্ষিত, আর যারা সাহাবায়ে কেরাম দয়াল নবী হয়ে ওলি আল্লাহর শিক্ষায় শিক্ষিত, তারা কখনো কাউকে মারে না। তারা একটা মশা পর্যন্ত মারবে না।
আজকে এই সমাজের মধ্যে উগ্রবাদী কারা শিখাচ্ছে? এই বক্তারা, আপনি বক্তা আনেন, সেই বক্তারা ওয়াজের ফন্ডেলে এসে মানুষকে উস্কানি দিয়ে যায়। আমি এতগুলা ভিডিওর মধ্যে বলছি আসুন আমার সাথে বসুন, একবার না বুঝলে শতবার বুঝাই দিব। না এসে বড় বড় স্কলারগণ আমার এলাকায় গিয়ে উস্কানি দিয়ে আসছেন। উস্কানি দিছেন কি, একটা আলোচনার পুরা টপিকস না নিয়ে সামান্য একটু একটু কাটিং নিয়ে আপনারা ইউটিউবে আমার ওয়াজের ময়দানে উস্কানি দিয়ে আজকে আমার বাড়িঘর ভাঙচুর, আমাদের মাজারগুলা ভাঙচুর, সব কিছু লুট করে নিয়ে গেছে। এর দায়ভার হয়তো এই দুনিয়াতে আপনাদেরকে একজন আওলাদ ফির, ভণ্ড ফির, যিনি মা বা ভাই বোনের হক মেরে দিছে, ওই ভণ্ড ফির আমার এলাকায় গিয়ে উস্কানি দিয়ে আসছেন মাইজভান্ডারি তরিকার নাম দিয়ে। ওই ভণ্ড আওলাদ ফির কেউ সাবধান করে দিচ্ছি, হ্যাঁ দুনিয়াতে পার হয়ে যাচ্ছেন, আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, আপনার অ্যাডভোকেট আছে, উকিল আছে, আপনার গ্রান্ডম্যান আছে, এবং কি যে বক্তাগুলো আমার বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন, আমি আমার অফলাইন অনলাইনে অনেকবার বলছি আসেন বসেন, একবার না বুঝলে শতবার বুঝাই দিব। সেটা না করে এই ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে উস্কানি দিয়ে আপনি মাইজভান্ডারের ফির, আপনি যদি সত্যিই হন, আপনাদের আওলাদদের ভিতরে এত দল কেন? আপনারা যদি সত্যি আল্লাহ একজন, ধর্ম একটা, ইসলাম একটা, তাহলে আজকে এই দেশের মধ্যে এত ইসলাম কেন? আসুন না, সব ভেদাভেদ ভুলে। আর কয় কোটি টাকার প্রয়োজন? আর কি প্রয়োজন? যদি সত্যি আখিরাতকে বিশ্বাস করেন, যদি সত্যি পরকালকে বিশ্বাস করেন, যদি আসলেই সত্যি এই দেশে সঠিক ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আসুন না আমরা একটা জায়গায় বসি, বসে আমাদের অতীতের আকাবিররা কি করছে, আমাদের ফিরগণ কি করছে সব ভুলে সবাই এক সিস্টেমে আসি। পৃথিবীতে যেরকম আমরা মায়ের পেট থেকে সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেরকম এক জায়গা দিয়ে আসি, আমরা পৃথিবীতে সবাই দুই চোখ, আমরা পৃথিবীতে সবাই দুইটি হাত, আমাদের পৃথিবীতে সবাইয়ের একটি মুখ, আমাদের পৃথিবীতে সবাইয়ের একটি নাক, তাহলে আমাদের ইসলাম ধর্ম তো আল্লাহর ধর্ম তো একটা। তাহলে সেই ধর্মটাকে এভাবে খণ্ড বিখণ্ডকারীরা, আল্লাহ কোরআনে বলছে তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামের নিকৃষ্টতম জায়গায় যাবে। কেন এত দল? যদি সঠিক সত্যি যদি আপনারা এই দেশে যে পরকালকে বিশ্বাস করে সঠিক ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, তাইলে এত দলাদলি, এত এগুলা না করে আসুন না আমরা সবাই একটা প্ল্যাটফর্মে এসে দয়াল নবীর মানবতা, আকীদা, চারিত্রিক আদর্শ মেনে আমাদের সকলের জীবনটা গড়ে। আমরা কিছু কিছু লোক নিয়ে ব্রেন ওয়াশ করে যার যার ধান্দার জন্য, যার যার ফেমাস হওয়ার জন্য, যার যার কৌশল অবলম্বন করার জন্য, যার যার টাকা পয়সার জন্য, বাড়ি গাড়ির জন্য সবাই আমরা কৌশলে কৌশলে লোকজনকে নিজের মুখী করে রাখছি। কেন? আল্লাহ তো নিজের মুখী করতে কয় না। আল্লাহ কোরআনে বলছে, সূরা লোকমানের 15 নম্বর আয়াতে বলছে আল্লাহ মুখী হওয়ার জন্য, আল্লাহ মুখী হওয়ার জন্য। আল্লাহ তো কয় নাই কোনো ফির মুখী হও, কোনো শায়ক মুখী হও না। আমি আকুল আবেদন করে যাচ্ছি, আমাকে ভালোবেসে না, যদি সত্যি আল্লাহ রাসূলকে ভালোবাসেন তাহলে একটু সত্যকে সত্য বলার সাহস করুন, মুনাফিকতা ছাড়ুন। আসুন না আমরা সুন্দর চিন্তা করি, সত্য কথাগুলো বলি, ইমানি চেতনা নিয়ে সত্য কথাগুলো প্রচার করি। এবং সত্য কথা বললে হবে না, আরেকটা নতুন ধান্দাবাজি বের হয়েছে, খুব সুন্দর সুন্দর সত্য কথা বলে, কিন্তু তার সাথে মিশলে, তার সাথে চললে বোঝা যায় তার মতো টাউট ভণ্ড পৃথিবীতে আর কেউ নেই। খুব মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু 2 নম্বরই, সিটারি, বাটপারি, লুচ্চামি, বদমাশি সব তার কাছে। তো যাই হোক, আমি আকুল আবেদন রাখবো, আমরা সত্যকে সত্য বলবো। এই দুনিয়ার মায়া করলে হবে না, আখিরাতের মায়া করতে হবে, পরকালের আশায় সঠিক সুন্দর পথে আমাদেরকে আসতে হবে। আজকে আল্লাহর পথে, আল্লাহ কোরআনে বলছে
যে আল্লাহর পথে শয়তান বাধা দিবে। তাই আজকে আমরা গান বাজনা করি, শয়তানে আসি বাধা দেয়, তার মানে এটাই আল্লাহর পথ। এই যে টুপি মাথার দেয়, দাঁড়ি রাখতে কেউ বাধা দেয় না, টুপি মাথার দিলে কেউ বাধা দেয় না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই টুপি মাথার দেয়, দাঁড়ি সবাই রাখে, কেউ বাধা দেয় না। যখনই আপনি এই গান বাজনা করবেন তখনই বাধা আসবে, তার মানে গান বাজনা আল্লাহর কাজ, এই জন্য শয়তান আসি বাধা দেয়। যখনই আদম কাবায় সেজদা দিবেন, আদম কাবায় আদমের কদমে সেজদা দিবেন, তখনই শয়তান বাধা দিবে। আবার আল্লাহকে সেজদা দিতে কেউ বাধা দিবে না। কেন? শয়তান তখনই বাধা সৃষ্টি করছে যখন আল্লাহকে সেজদা আর আদম কাবায় সেজদা দিতে গেছে, তখন যে শয়তানে বাধা দিছে। তার মানে আদমকে, মুর্শিদকে সেজদা করলে মানুষের গা জ্বলি উঠে, তার মানে এটা আল্লাহর পথ, যেটা আল্লাহর পথ সেটা শয়তানে বাধা দিবে। তো যাই হোক, আমরা আল্লাহর পথে আছি, সেই জন্য আমাদের সকল কাজে বাধা। আল্লাহর নবী দেশ ছাড়া হয়েছে, তাই আজকে আমি গোলাম মঈনুদ্দিনের সত্য গ্রহণ করার কারণে, সত্য ধারণ করার কারণে দেশ ছাড়া হয়েছি। আমি যদি মুনাফিকি করতাম, ধন সম্পদের লোভ করতাম, আমার এই বিশাল বাড়িঘর দুয়ার ছেড়ে আমি আজকে এগুলার মায়া ত্যাগ করে, আমার সন্তান, স্ত্রী, পুত্র সব ত্যাগ করে আমি আজকে এই জায়গায় জায়গায় পথে পথে ঘুরতাম না। আমি অনেক কত কষ্টে আছি সেটা আমি জানি। আমাকে অনেকে ভয়ে জায়গা পর্যন্ত দেয় না, কেন? তাদের বাড়িও হামলা করবে। তো যাই হোক, মহান মালিক আমাকে এখন পর্যন্ত রেখেছেন, শুকরিয়া। নিশ্চয়ই মালিকের কোনো কাজ বাকি আছে, সেই জন্যই আমাকে এখন পর্যন্ত বাকি রাখছে। না হলে সেই 25শে সেপ্টেম্বর রাতে আমাকে, পরের দিন 25শে সেপ্টেম্বর সকালবেলা যেভাবে ওরা আসছে 4-5 হাজার লোক, ওই দিন আমাকে নিঃসন্দেহে জবাই করে টুকরা টুকরা করে আগুন দিয়ে জ্বালাইয়া দিত। কিন্তু মহান মালিক আমাকে এই হাজার হাজার এই ইয়াজিদের সন্ধান থেকে আমাকে রক্ষা করেছেন। তার মানে মালিকের কাজ বাকি রয়েছে, আমাকে দিয়ে আরো সত্য প্রকাশ করাবে, সেই জন্য এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। না হইলে আমাকে বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না। মালিকের কাজ করার জন্যই মালিকের কিছু সত্য প্রকাশ করবে, বন্ড আওলাদ ফিরিদের মুখোশ উন্মোচন করবে, বন্ড ধর্ম ব্যবসায়ীদের যারা ধর্মের বিনিময়ে লুচ্ছামি, টাকা পয়সা, বাটপাড়ি, এতিমখানার নাম দিয়ে দান্তাখানা করতেছে, এই ফিরালির নাম দিয়া মানুষকে পথভ্রষ্ট করতেছে, এদেরকে আমাকে দিয়ে এদেরকে যুদ্ধ করাবে। এই জন্যই আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, না হলে আমাকে বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না। আর নাঙ্গল করে না, সারা বাংলাদেশে এই মাজারগুলা বাঙ্গাতে বন্ড কারা বন্ড প্রকাশ হয়ে গেছে। আমরা একটা চোর বাটফাট ডাকাইতের কবরের ফাঁসে দিয়ে যাইতে ওই কবরস্থান পরিষ্কার করতে গিয়ে জুতা নিয়ে উঠি না। আর বড় আশ্চর্যের বিষয়, এই দাড়ি লইয়া, টুপি লইয়া, পাগড়ি পরিয়া এই অলি আল্লাহর মাজারে আগুন দিয়া, এটা কি হিন্দুর কবর? হেরাই বলে হিন্দুদেরকে, একটা মানুষকে কেন পোড়াবে? আর অথচ এরা মুসলমানদের কবরে এসে সাধারণ, আমি ঢোল বাজাইয়া কবর দিছি, এইটা নাকি কবরের পবিত্রতা নষ্ট হয়েছে। আর তারা আমার ছোট ভাই নিজামুদ্দিনের কবরকে স্টেজ বানাইয়া, ওই স্টেজের মতো করে কবরের উপরে উঠি দাঁড়াইয়া স্লোগান দিয়া এই কবর ভাঙ্গি গেছে। তাদের বেলায় সব কিছু হালাল, কেন? তাদের লাঠির জোর আছে, আর আমাদের ক্ষমতা নাই। কেন? আমাদের ক্ষমতা আল্লাহ, আর ওদের ক্ষমতা হইল লাঠি, ছুরি, ডাকাত, ছুরি, ডেকার, অস্ত্র। কেন? নুহ নবীর ক্ষমতা কিন্তু ছুরি, ডেকার, অস্ত্র ছিল না। নুহ নবীর ক্ষমতা ছিল মহান রব, সেই জন্য নুহ নবী কারোর সাথে মারামারি করে নাই, আল্লাহর হুকুমে একটা কিস্তি বানাইয়া জোড়া জোড়া লইয়া চলে গেছে। মহান রবের ক্ষমতা ছিল ইব্রাহিম নবীর, মূসা নবী ফেরাউনকে দৌড়ায় নাই, ফেরাউন দৌড়ানি দিছে, ওই লাঠি দিয়ে নীলনদকে আঘাত করছে, একটা রাস্তা হয়ে গেছে, চলে গেছে। তাইলে আমরা মহান রবের ক্ষমতা নিয়ে চলার চেষ্টা করি। আমরা কোনো মানুষের এই আলটিমেটাম, কোনো জনবলের এবং কি ছুরি, ডাকার, অস্ত্রর প্রভাব, ক্ষমতা নিয়ে আমরা চলি না। তার প্রমাণ আমি গোলাম মঈনুদ্দিন। আমি মঈনুদ্দিন হিয়াজুড়িকেও তারা ওই দিন ফেলে জবাই করতো, কিন্তু মহান রব আমাকে, সেই মহান রবের ক্ষমতায় আমাকে উদ্ধার করে নিয়ে আসছে। এইটাই বড় মজেজা।
এখন আসেন, তাইলে আমি সামান্য তারা ধর্ম অবমাননার মামলা দিছে, আমি নাকি কবরস্থান অপবিত্র করছি ঢোল বাজাইয়া, অথচ আমি ঢোলের তালে আল্লাহু আল্লাহু জিকির করছি, কারবালা করছি, যেটা আমাদের পূর্বপুরুষগণ করে আসছে। এখন এত মায়া কান্দন কেন? একসময় তো এই আলেমরা আমাদেরকে দেখলে আমাদের বাড়ির আশেপাশে দিয়ে আসতো না, আমাদের লাশগুলা দাফন করতে আসতো না, তাই আমরা আমাদের তরিকা মতো দাফন করি। এখন এত মায়া এত কেন? আমাদের কিছু আকাবিরদের দোষ আছে। এই আকাবিররা এই আলেম রুফি জাহেলদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে আজকে আমাদের তরিকতের এই দশা। এদেরকে বেশি প্রাধান্য দিত, এই আলেম রুফি জাহেলদেরকে বেশি প্রাধান্য দিত। হযরত গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলায়ে আলমের কাছে আল্লামা মুফতি অলিউল্লাহ রাজাপুরি গেছে, আর জুব্বা পাগড়ি টুপি খুলিয়া লেংটি ফরাইয়া দিছে। এবং কি হযরত মাওলানা আমার দাদাদের গুরু আমাদের গ্রামে যিনি অবস্থান করতেছেন, যিনি রুসিল্লা আমরা মাইজভান্ডারি তরিকা পেয়েছি, আল্লামা মুফতি আব্দুল গনি হিয়াজুরি মাইজভান্ডারি, ওনার টুপি পাগড়ি সব খুলে ওনাকে লেংটি পরাইয়ে দিছেন। আর এখন দরবারে লেংটি ফলারা গেলে লেংটি খুললে জুব্বা টুপি পরাইয়া দেয়। ইসলামটা কোথায়? উল্টা হয়ে গেছে। আগে দরবারে যে কেউ খাওয়া যতক্ষণ আছে ততক্ষণ খাইতো, আর এখন নজরানা দিয়েও টিকিট কাটি খাইতে হয়। তাইলে এইসব দামতাবাজদেরকে আমরা দেখে বুঝেও আমরা তাদেরকে রিসিভ করি, তাইলে আসলে মূলত আমরা ব্যাককল। তো আগে আলেমরা মুফতি মুহাদ্দিসরা গিয়ে মাইজভান্ডারি তরিকা নিয়ে টুপি পাগড়ি সব জুব্বা খুলে ঢোল গলাত দিয়ে এসে মাইজভান্ডারি বা বাবা ভান্ডারি যেই মন্ত্র কানে দিত, যেই নাম কানে দিত, সেই নাম দিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। তা এখন এগুলা কি হচ্ছে? আসুন সত্যকে সত্য বলার সাহস করি। আজকে আমাদের কারণে আমাদেরকে লাঞ্ছিত করতেছে, আর এখন কেউ একটা প্রতিবাদ করে না। এই যে এতগুলা মাজারের মধ্যে আগুন দেওয়া হয়েছে, মাজারের ভিতরে জুতা নিয়ে প্রবেশ করে প্রকাশ্য কবর ভাঙছে, এগুলা কেন হচ্ছে? শুধু আমরা এদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে। তো যাই হোক, সর্বোপরি কথা হলো, আসুন সত্যকে সত্য বলার সাহস করি। আমরা অরাজনৈতিক দল, আমরা ক্ষমতার লোভে ঘুরি না, আমরা দুনিয়াবি কোনো দলের সাথে আমাদের সম্পৃক্ততা নাই। আমাদের দল একটাই, সেটা হলো অলি আল্লাহর দল, সাহাবাদের দল, নবীদের দল। নবীরা দুনিয়ার, অলি আল্লাহরা দুনিয়ার ক্ষমতার জন্য ঘুরে নাই, ওনারা আল্লাহর ক্ষমতার জন্য ঘুরছে, আল্লাহর পাওয়ারের জন্য ঘুরছে। আল্লাহর পাওয়ার যার ভিতরে এসে যাবে, তামাম দুনিয়া তার হয়ে যাবে। তো যাই হোক, সর্বোপরি কথা হলো, এই ইসলামটাকে দেখেন আমাদের সৃষ্টি কোথায় থেকে। আমাদের এই তরিকতের সৃষ্টি আদম হয়ে, ইব্রাহিম, মুসা হয়ে, দয়াল নবী হয়ে, সাহাবায়ে কেরাম, তাবেঈন হয়ে, মাওলা আলী হাসান হোসাইন হয়ে, আব্দুল কাদের জিলানী চিশতিয়া তরিকা হয়ে, গৌসুল আজম মাইজভান্ডারি হয়ে, দয়াল হিয়াজুরি হয়ে, এখন পর্যন্ত আমরা। আর ওদের সৃষ্টি কোথায় থেকে? ওদের সৃষ্টি হলো মূলত হলো আব্দুল ওয়াহাব নজদি, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি। এরা কারা? এরাই ওরা যারা সমাজের মধ্যে শুধু ফতুয়া দিয়ে গেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করে গেছে, মানুষে মানুষে হানাহানি সৃষ্টি করে গেছে, ওরা হইলো তারা। তাই ওদের ছেলেরা, ওদের তাপ দেখবেন ভাত রান্না করলেও 1-2 ঘন্টা তাপ থাকে। তাই আশরাফ আলী থানভীর যে তাপটা ছিল, রশিদ আহমদ গাঙ্গুহির যে তাপটা ছিল, সেই তাপটাই এরা ব্যবহার করতেছে। এটা কি ইসলাম হলো? দাঁড়ি টুপি পাগড়ি পরে একজনের ঘর লুট করা, একজনকে মেরে ফেলা, একজন কবর ভাঙ্গা, মাজার ভাঙ্গা, এটাই কি কথা হলো? সে ওলি আল্লাহরা তোমার কি ক্ষতি করেছে? আমি 1 কোটি টাকার চ্যালেঞ্জ করলাম, এই দেশে কোনো আলেম ওলামার দ্বারা এই ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র ওলি আল্লাহর দ্বারা, ওলি আল্লাহগণের দ্বারা। এখনো বর্তমানে সঠিক ইসলাম যদি থেকে থাকে, ওলি আল্লাহদের কাছে আছে, আর না হলে তাদের কাছে নাই। তারা তো 1 নম্বরে এখানেই ধরা, কোরআনের আয়াত একটা অস্বীকার করলে নির্ভেজাল নিঃসন্দেহে কাফের। সেই কাফেররাই আপনাকে, আল্লাহ কোরআনে বলছে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাহুম মুতাদুন, তুমি তাকে মানিও না যারা ধর্মের বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করে। তোরা টাকা ছাড়া ইমামতি করে না, টাকা ছাড়া নামাজ পড়ায় না, রোজা করায় না, কিছু করায় না। তো তারা তো মূলত তাদের পিছনে নামাজ পড়া মানে আপনি কাফেরের পিছনে নামাজ পড়া।
তাদের পিছনে তাদেরকে মানা মানে আপনি কাফেরকে মানা। আর এই কাফেররা সৃষ্টি হয়েছে কোথায় থেকে? আপনার এই দেশে খ্রিস্টান ফাদ্রীরা মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে শুধু ধর্মকে হত্যা করার জন্য। চিন্তা করছে কিরে এরা এত সুন্দর চলে কিভাবে, তাই তাদেরকে ধ্বংস করতে হবে। তাদেরকে ধ্বংস করার মূল মন্ত্রই হইল ধর্ম। তারা আল্লাহকে মানে, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। তাইলে এই জায়গা যদি আমরা কাজ করতে পারি তাইলে আর তারা এই ধর্মে থাকবে না। তখনই গিয়ে তারা কি করছে, এই কৌশল করে এই ধর্মের মধ্যে খুব কৌশলে আপনি একটা জিনিস চিন্তা করবেন, আমাদের দুনিয়াতে কারো গায়ে একটু ফাও লাগলে আমরা এভাবে চুমা দিই, আর মরে যাওয়ার পরে লাশটাকে কবরের মধ্যে দিয়া এক সাইডটা খুঁটি দিয়া এরপরে এমনভাবে ছটা শুরু করে, কেমন জানেননি, আগে বড় পুত্রি দিয়ে ছটায়, ফাও দিয়া পাড়ায়। আপনি দেখবেন হিন্দু ধর্মে আছে সব প্রথম বড় সন্তানকে দিয়ে কি করে, মুখে আগুন দেওয়ায়। আর আমাদেরকে এইটা বুঝাইছে যে দেখ তোগরে যে আকাম কুকাম করাইছি তার বড় সাক্ষী হলো তোদেরকে কবরে দেওয়ার পরে যেভাবে তোদের আওলাদ দিয়া ফাড়াইছি ছড়াইছি, বুঝ। তো এইগুলা ব্যাপক আলোচনা, এমন কৌশলে এই ধর্মের ভিতরে এরা বীজ ঢুকাই দিছে, এগুলা সাধারণ জ্ঞানের মানুষ বুঝবে না, খুব কৌশলে। আপনি চিন্তা করেন আপনার বাপের গায়ের মধ্যে ফাও লাগলে আপনি কি করবেন, চুমা দিবেন। আর তো সব বাপ মরে যাওয়ার পরে তার কি দাম নাই একটুও? তারে কবরের মধ্যে শোয়াইয়া উপরে জোরে জোরে ফাড়াইয়া লাফাইয়া ফাড়া দিয়া আপনি ছুটতেছেন। এর জবাব কি শিখেছে? মাটি শক্ত হওয়ার জন্য। কেন? আমাদের ধর্মে কিভাবে মুসলমান ধর্মে কবর দিতে হয় সেটা শিখিয়েন। এগুলো আছে কবরস্থান, এটা কার লেখা? এটা খ্রিস্টানদের লেখা। খ্রিস্টানদের কবরস্থানের মধ্যে লেখা আছে দেখবেন খ্রিস্টানদের কবরস্থান। তাইলে আমাদেরটা কি কবরস্থান হবে না? আমাদের কবর হইলো এই দেহ কবর, এই দেখেন এই 1 হাত, এই 2 হাত, এই 3 হাত, এই 3.5 হাত, আমাদের কবর হইলো ওইটা। আর আমাদের ওইটা হইলো সমাধি স্থান, মাটি মঞ্জিলের স্থান। এই পাড়াইয়া কবর দিতে হয় না, লাশটাকে সুন্দর করে রেখে উপর দিয়ে আপনার বাঁশ টাঁশ দিয়ে মাটি দিয়ে দিয়েলে হয়ে যায়। প্রত্যেক দিন দেখবেন আমাদের ধর্মে আছে 3 দিন কবরে পানি দেওয়া হয়। ওই পানি দিলেই আস্তে আস্তে মাটি শক্ত হইয়া যায়। কিন্তু আমাদেরকে এই পাড়ানি কে শিখেছে? এরাই এই খ্রিস্টানরা শিখিয়ে গেছে যে দেখ। তো এইগুলা ব্যাপক আলোচনা। এই জন্য আসুন, আমি আলেম ওলামাদেরকে বলবো, আসুন আমরা একটা টেবিলে বসি, এইভাবে মানুষকে উস্কানি না দিয়ে বাংলাদেশের যেই কোনো জায়গায় বসেন। আমি আপনাদেরকে যারা আমার বিরুদ্ধে ফতুয়া দিছেন, উস্কানি দিছেন, আবুল কালাম বাশার, শায়ক আহমদুল্লাহ, আমির হামজা এবং অসংখ্য কয়েকজন আছে, আরো 5-6 জন আছেন, আমি লিস্ট দিব। বাংলাদেশের যে কোনো জায়গায় আসেন, আমি 1 লক্ষ টাকা, আমার এখন কিচ্ছু নাই, আমার বন্যায় সব কিছু নিয়ে গেছে, বাড়িঘরের আমার ফ্যানগুলো পর্যন্ত খুলে নিয়ে গেছে, এখন আর আমার কিছু নাই, আমি এখন চলতেও কষ্ট হয়। তারপরেও আমার কিছু আশেক আছে, পাগল আছে, আমি তাদের থেকে ভিক্ষা করে হলো আপনাদেরকে 1 লক্ষ টাকা আমি খরচ দিব। আসেন আমরা একটা জায়গায় বসি, আমরা একটা আলোচনা করি, আলোচনার টেবিলে এসে আমরা একটা সঠিক ইসলাম ধারণ করি এই দেশের মধ্যে। আপনি শায়েখ আহমদুল্লাহ কেন এক দলে থাকবেন? আপনি আবুল কালাম বাশর কেন এক দলে থাকবেন? আমির হামজা ভাই এক দলে কেন থাকবেন? মিজানুর রহমান আজহারি ভাই কেন এক দলে থাকবেন? আমি গোলাম মঈনুদ্দিন কেন এক দলে থাকবো? মুফতি আসাদুজ্জামান সুফিবাদী কেন এক দলে থাকবো? কোরআন তো একটা, হাদিস তো একটা, নবী তো একজন, আল্লাহ তো একজন। তাহলে আমরা কেন একটা প্ল্যাটফর্মে আসতে পারবো না? আমাদেরকে দেখে হাজার হাজার ইহুদি নাসারা ইসলাম গ্রহণ করবে। আমাদের আচার আচরণ চারিত্রিক গুণাবলী দেখে মুসলিমরা, অন্য জাতি আমাদের ধর্মে আসবে। আর আজকে আমরা কি করতেছি? ক্ষমতার জন্য তাদের ধর্ম গ্রহণ করতেছি, তাদের পূজা মণ্ডপে গিয়ে তাদের ধর্ম গ্রহণ করতেছি। আস্তাগফিরুল্লাহ। ইসলামটাকে কত নিচু করে ফেলছেন এ সামান্য গদির জন্য। এই গদি দিয়ে কি হবে? এই দেশে বহুত রাজা, বহুত বাদশা দুনিয়ার থেকে চলে গেছে ভাই, কিছুই নিতে পারে নাই। এই সামান্য দুনিয়াবি ক্ষমতার জন্য আপনারা 1 সেকেন্ডের লেগে হইলো, আপনি যে ইসলামের লোকে হন, আপনি 1 সেকেন্ডের লেগে হইলো তাদের ধর্ম গ্রহণ করছেন। যদি ধর্ম গ্রহণ না করতেন, তাদের পূজা মণ্ডপে আপনি কখনো যাইতেন না। আপনি নিশ্চয় তাদের ধর্ম 1 সেকেন্ডের লেগে হইলো গ্রহণ করছেন। আপনি গভীরভাবে চিন্তা করেন। তাই আসুন
আমার কাছে নাই থেকে আমি 1 লক্ষ টাকা দিব, বাংলাদেশের যে কোনো, আমি জানি আপনারা এসি প্রাডু ছাড়া চলেন না, আপনাদের ফত ভাড়া দিব। অনেক আলেম ওলামা যারা উস্কানি দিছেন আমার বিরুদ্ধে, আসেন বসি আমরা, দেখি কার এলেমের জোর কদ্দুর আছে। হয়তো এক জায়গায় আসবেন, আর না হলে আর জীবনে আমি গোলাম মঈনুদ্দিনের বিরুদ্ধে বা তরিকতপন্থী এই মাজারের বিরুদ্ধে কথা বলবেন না, এটা লিখিত দিয়ে যাবেন। আপনারা আপনাদের দল করেন গা, ধর্ম ব্যবসা করি, আপনারা একবার পুরা দুনিয়া নিয়ে যান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এইভাবে আর মানুষকে উস্কানি দিয়েন না। মানুষ কিন্তু বুঝতেছে, মানুষ জানতেছে, শিখতেছে। এই উস্কানি দিয়ে বেশি দিন আর টিকতে পারবেন না, মানুষ সব দেখে ফেলতেছে। আমি বারবার বলছি, নাঙ্গলকোটের ওলামা মাশায়েখকে বারবার বলছি, বসেন, আসেন। না এসে আপনারা যদি এরকম বীরে হয়ে থাকেন, মুখোশ পরি কেন আসেন? এই যে আমার বাড়ি হামলা করতে আসছে, সবটি মুখোশ পরি আসছে। কেন মুখোশ পরছেন? আপনারা না বীর, আপনারা না ইমানদার, আপনারা না মুফতি শাইকুল হাদিস, আপনারা না ইসলাম কায়েম করবেন, তো মুখোশ চোরের মতো আসলেন কেন রাতের অন্ধকারে? আসেন না। এলেমের জোর যদি থাকে, হ্যাডম যদি থাকে, অস্ত্রের জোর না, এলেমের কি আছে? আসেন, বসেন, কোরআন হাদিস কদ্দুর বুঝেন। এভাবে অফলাইনে, এভাবে অনলাইনে বিভিন্ন মাহফিলে এসে উস্কানি দিয়ে চলে যান গা, এগুলা ঠিক না। যান, আমি ওয়াদা করলাম, আমি 1 লক্ষ টাকা দিব, আপনাদের খরচ, যেই কোনো জায়গায় আপনারা বসেন। যদি আমাদের মাজারপন্থীরা, তরিকতপন্থীরা আমরা যা কিছু করি এগুলো যদি ভুল প্রমাণ করে দেন, তাহলে তো আপনাদের আরো আলোকিত হবে সারা ওয়ার্ল্ডে, যে দেখ বন্ডদেরকে আমরা শিখাইয়া দিছি যে কোরআন হাদিস থেকে যে এইটাই সত্য। আপনারা তো কথায় কথায় বন্ড বলেন, নাস্তিক বলেন, ব্যবস্থা নিতে বলেন, তো এই আমরা তো ব্যবস্থা গ্রহণ করতে রাজি। আমি আমার বিচার চাই, আসেন। আমি কেন এগুলো করব? যেই কোনো জায়গায় বসি, আমি 1 লক্ষ টাকা দিব আপনাদের ফত খরচ। এভাবে উস্কানি না দিয়ে আপনাদের বিয়ে হওয়ার দরকার। ওই দিন দেখবেন যে আমরা সবাই এক টেবিলে বসলে হাজার হাজার চ্যানেল চলে আসবে, আপনাদের অনেক বিয়ে হবে, আপনাদের অনেক টাকা ইনকাম হবে। আসেন, ধন্যবাদ, কথা আর বাড়াইলাম না। দেখেন ভাই, আপনারাও ইসলাম প্রচার করতে দেখতেছি, ইসলামের জন্যই কষ্ট করতেছেন, জীবন বাজি করতেছেন। বিগত সরকারের আমলে এখন পর্যন্ত সারা আপনারা অনেক কষ্ট করতেছেন ইসলামের জন্য, তো ভুল পথে কেন কষ্ট করবেন? আর আমরাও তো ইসলামের জন্য, এই যে আমার বাড়ি ঘর সব ছেড়ে আমি কি জন্য? ইসলামের জন্য। তো যদি ইসলামের জন্য হয়ে থাকে, তাহলে আসুন না, আমাদের ভুলগুলো কোথায়? আমরা কেন একটা প্ল্যাটফর্ম, আমি কেন আপনার আজকে কোনো হিন্দু খ্রিস্টান আমাদের বিরুদ্ধে বলতেছে না? হে, আপনিও আলেম, মুফতি আবুল কালাম বাশার, শাইকুল আহমদুল্লাহ, শায়ক আহমদুল্লাহ, আপনিও বড় আলেম, মিজানুর রহমান আজহারি, আমির হামজা ভাই, আপনারা অনেক ভালো গবেষক, তা আপনারা কেন কাদা চুরি করছেন? আমি জানি আপনারা 1 লক্ষ টাকা, 50,000 টাকার নিচে আসেন না। তারপরেও আমি এখন 1 লক্ষ টাকা বলছি, তো আপনাদের কত টাকা ডিমান্ড আছে সেটা বলবেন। আমার পাগলেরা আছে, আমার পাগলেরা দিবে, আমার কাছে নাই, ঠিক আছে। আমি কমু যে বাবারে তোদের কাছে আর কিছু চাই না, আমার এই টাকাগুলো দে। তবুও একদিনের মাহফিল মিস করে একদিনে আপনারা 30,000 50,000 করে কামাইতেন, তো 5 জনে আসেন, 5 30 কত, 3 5 15, 1.5 লক্ষ টাকা। যান, আমি 1.5 লক্ষ টাকা আপনাদেরকে একদিনের মাহফিলের বিল দিমু। আপনারা বাংলাদেশের, আমি হোটেল খরচও দিমু, আপনারা হোটেল 71 যেখানে বসেন, আমি বসতে রাজি আছি। ধন্যবাদ। তারপরেও আর কাদা চুরি করিয়েন না। যদি সঠিক ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, আসুন আমরা একটা প্ল্যাটফর্মে বসি, আমার ভুলগুলো ধরিয়ে দেন, আপনাদের ভুল কোথায় আছে, আমরা ভুল সংশোধন করি, সঠিকভাবে একভাবে এক রাস্তায় আগাই। সবাই মরণ পথের যাত্রী, আমরা কেন ভুলে থাকবো বলেন? আপনারাও ইসলামের জন্য কষ্ট করতেছেন, আমরাও ইসলামের জন্য কষ্ট করতেছি। তা আমাদের কষ্ট, আপনারা মনে করতেছেন আমরা জাহান্নামের পথে যাচ্ছি, আমরা মনে করতেছি আপনারা জাহান্নামের পথে যাচ্ছেন। এই নিয়েই তো দ্বন্দ্ব। তা আসেন না, আমরা সবাই জান্নাতের পথে যাই, একটা জায়গায় চলে আসি। ধন্যবাদ, কথা আর বাড়াইলাম না, ভালো থাকবেন।